সখীগণ আমার রাধা গোবিন্দকে শয়নে দিয়েছেন। ওমা রাধা গোবিন্দ তো শয়নে আছেন, কিন্তু শয়নে থাকলে কি হবে? সখীগণ দেখতে পাচ্ছি যে পূর্ব গগনে সূর্যোদয় উদয় হচ্ছে, তাহলে আর রাধা গোবিন্দকে ঘুমিয়ে রাখলে তো চলবে না, মা জাগাতে হবে। জাগো বিশ্বভানু রাজনন্দিনী, জাগো মোহন যুবরাজ হে, বলি রাধা গোবিন্দ তোমরা দুজনেই জাগো। রাধা গোবিন্দ তোমরা দুজনে জাগো, রাধা গোবিন্দ তোমরা দুজনে জাগো, রাধা গোবিন্দ তোমরা দুজনে জাগো। দেখো সুখের নিশি উহায়ে গেল, রাধা গোবিন্দ তোমরা দুজনে জাগো। বলে সুখের নিশি হয়ে গেল, বলি আর ঘুমাই থেকো না হে, বলে সুখের নিশি পোহায়ে গেল, বলি আর ঘুমাই থেকো না হে, বলে সুখের নিশি পোহায়ে গেল, বলি আর ঘুমাই থেকো না হে, সুখের নিশি পোহায়ে গেল, আর ঘুমাই থেকো না হে। বলে সুখের নিশি পোহায়ে গেল। রাধা গোবিন্দ তোমরা দুজনেই জাগো, মোহন যুব রাজ হে, মোহন যুবরাজ। রাধা গোবিন্দকে জাগাতে হবে। মা কোথায়? রাধা গোবিন্দকে যে আমরা জাগাবো, কোথায় জাগাবো? হ্যাঁ বাবা, রাধে রাধে রাধে। রাধা গোবিন্দকে জাগাতে হবে কোথায়? হৃদয় মন্দিরে জাগাতে হবে। যদি কেউ একবার গুরুচরণ আশ্রয় করে, আশ্রয় করে, যদি আমার রাধা গোবিন্দকে জাগাতে পারে হৃদয় কুঞ্জে, ওমা তার আর কোনো চিন্তা রহে না, তার মনুষ্য জন্ম সার্থক হয়ে যায়। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মাইরা, সখীগণ দেখছেন পূর্ব দিগন্তে সূর্যদেব উদয় হচ্ছে, তাই দেখে কলম দিচ্ছেন বৈষ্ণব মহাজন। কি ভাই অকুরান পুন বালয়রুণ উদিত মুদিত কুমদ বাদন, কিবায় কোদন পুন বালয়রুণ উদিত মুদিত কুমাদ বাদন। বল বল উদয় আছে কেন, উদয় হলি রে, উদয় আছে কেন, উদয় হলি রে, বলে উদয় আছে কেন, উদয় হলি রে, ওরে তোর প্রাণ কি দয়া নাই রে, উদয় আছে কেন, উদয় হলি রে। ওরে তোর প্রাণ কি দয়া নাই রে, উদয় আছে কেন, উদয় হলি রে, ওরে তোর প্রাণ কি দয়া নাই রে, উদয় আছে কেন, উদয় হলি রে, তোর ওরে তোর প্রাণ কি দয়া নাই রে, বলে উদয় আছে কেন, উদয় হলি রে, তোর বালক স্বভাব গেল না রে, বলে উদয় আছে কেন, তুই উদয় হলি রে, তোর বালক স্বভাব গেল না রে, বলে উদয় আছে কেন, উদয় হইলি রে, বালক স্বভাব গেল না রে, বলে উদয় আছে কেন, উদয় হইলি রে, বালক স্বভাব গেল না রে, উদয় আছে কেন, উদয় হলি রে। অকুরুণ পুন বাল অরুণ
উদিত মুদিত কুমদ বদন। আচ্ছা মা, অকরুণ কথার অর্থ কি গো? অকরুণ কথার অর্থ কি? যার মনে কোনো করুণা নেই, করুণাবিহীন যিনি। পুনঃ কথাটি বললেন কেন না, পূর্বে আর একদিন এমন ঘটনা ঘটেছিল। কবে না, এই যুগের কথা নয়, দাপর যুগের কথা নয়, সেটা হচ্ছে ত্রেতা যুগের কথা। যেদিন লক্ষণ ঠাকুরের শক্তিশাল হয়েছিল, প্রভু রামচন্দ্র লক্ষণকে বুকের মধ্যে নিয়ে কাঁদছে। লক্ষণ, একটি বার কথা বল, একটি বার আমার সঙ্গে কথা বল, একটি বার দাদা বলে ডাক। ওরে, তুই এমন করে ঘুমিয়ে থাকিস না ভাব। আমি ঘরে গিয়ে মাকে কি বলবো? আমার ভগবান যার লাগি জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড কাঁদে, সেই ভগবান কাঁদছে গো। হ্যাঁ, আহা কি অপূর্ব লীলা! যার জন্য জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড কাঁদে, সেই ভগবান আজকে কাঁদছে লক্ষণকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে। কেন? চাইলে কি পারতো না লক্ষণ ঠাকুরকে ভালো করে দিতে? কি পারতো তো? তবে কাঁদছে কেন? হরি বল, হরি বল। যেমনি ভগবান কাঁদছে, বিভীষণ এসে বললেন, প্রভু প্রভু এমন করে কেঁদো না। কেন বিভীষণ? আমার লক্ষণ কি ভালো হবে না? বলে, ও দয়াময়, সুসেন বৈদ্যকে খবর দাও, সে যদি আসে সেই একমাত্র বলতে পারবে লক্ষণ ঠাকুর প্রাণে বাঁচবে কি বাঁচবে না। হনুমান ছুটে গিয়ে রাবণের লঙ্কা থেকে সুসেন বৈদ্যকে তুলে নিয়ে আসলেন। তুলে নিয়ে এসে এইবার সুসেন বৈদ্য লক্ষণ ঠাকুরের আপাত মস্ত দেখছেন। দেখে বলছে, ঠাকুর লক্ষণ বাঁচবে, কিন্তু গন্ধমাদন থেকে বিশল্যকরণী নিয়ে আসতে হবে। আর গন্ধমাদন থেকে বিশল্যকরণী নিয়ে এলে তবে লক্ষণ ঠাকুর বাঁচবে। কিন্তু ও প্রভু, বিশল্যকরণী আনতে হবে ঠিকই, কিন্তু সূর্য উদয়ের আগে নিয়ে আসতে হবে। সূর্যদেব উদয় হলে কিন্তু আর লক্ষণ বাঁচবে না। যেই এই কথা বলেছে মা, সঙ্গে সঙ্গে লক্ষণ বাঁচবে এই কথা শুনে প্রভু রামচন্দ্র এবার মনে একটু ভরসা পেলেন। আহা কি লীলা! প্রভু তোমার লীলার বলিহারি যাই গো, বলিহারি যায়। হ্যাঁ, আজকে তাহলে ওষুধ আনতে যাবে কে? হনুমান যার পশুকুলে জন্ম, করজোর করে দাঁড়ালেন, প্রভু এই দাস থাকতে তোমার চিন্তা কিসে? আমি যাব সেই গন্ধমাদন পর্বতে, সেখান থেকে ওষুধ আনবো। সঙ্গে সঙ্গে প্রভু রামচন্দ্র বলে উঠল, হনুমান সে তো অনেক দূরের পথ, তুমি কিভাবে আনবে? সঙ্গে সঙ্গে হনুমান বলে উঠল, ওগো দয়াময়, ওগো দয়াময়, আমি কি যাব? আমি কি যাব সেই গন্ধমাদন নেই? আর সেখান থেকে কি আমি ওষুধে আনবো? না 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 না, এই জায়গাটাই তোমার ভুল হয়ে গেল প্রভু। আমি যাব না। তাহলে প্রভু তোমার যদি কৃপা হয় তাহলে অসাধ্য সাধন করা যায়। তোমার নামের গুণে যাব আমি। তোমার নামের যে এমনই মহিমা, তোমার নামের গুণে বোবাই কথা বলে, পাথর জলে ভাসে। যখন রাবণ সীতামাকে চুরি করে নিয়ে গেল, ওমা ওই যে সেতু বন্ধন করার সময় দেখবেন হনুমানের দল সব বড় বড় পাথর নিয়ে রাম নাম লিখে জলের মধ্যে ফেলে দিচ্ছে। নামের গুণে পাথর জলে ভাসছে। আমরা গানে শুনেছি
যে নামের গুণে পাথর জলে বা সেটা তার প্রমাণ। প্রভু রামচন্দ্র মনে মনে চিন্তা করলেন, আমার ভক্তগণ এত বড় বড় পাথর নিয়ে এসে জলের মধ্যে ফেলছে, পাথরগুলো ভাসছে, কিন্তু আমি স্বয়ং প্রভু রামচন্দ্র একটা পাথর জলের মধ্যে ফেলে দেখি। যেমনি ভগবান একটা ছোট পাথর নিয়ে জলের মধ্যে ফেলেছে, সঙ্গে সঙ্গে পাথরটা ডুবে গেল। চারিদিকে প্রভু তাকিয়ে তাকিয়ে দেখছে, কেউ দেখলো নাকি? আদুরে বসেছিল বীর হনুমান, হাসছে মৃদু মৃদু। হনুমান, হনুমান, তুমি হাসছো? হাসবো না প্রভু, তোমার লীলা দেখে আমি হাসছি। কেন? ও দয়ামা, তোমার লীলা যে বোঝা বড় দায়। তুমি কাকে কখন কোথায় রাখো কেউ জানে না। তুমি কখনো কাউকে 5 তলায় রাখো, কখনো আবার কাউকে 1 তলায় রাখো, কখনো আবার কৃপা করে তুমি কাউকে তোমার চরণ তলে জায়গা দাও। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, হনুমান বলতে পারো পাথরটা কেন আমি ফেলার সঙ্গে সঙ্গে ডুবে গেল? ঠাকুর, সে তো ডুববেই। তুমি যাকে ছুঁড়ে ফেলে দাও সে কি কখনো ভাসতে পারে? আর তুমি যাকে ভাসিয়ে রাখো বলো সে কি কখনো ডুবিতে পারে? এ তো তোমার কৃপা, তোমার নামের মহিমা। রাধে রাধে। তাই হনুমান প্রভুর চরণে প্রণাম করে চললেন সেই গন্ধমাদন পর্বতে। যাচ্ছেন রাম সীতার নাম করতে করতে। কিভাবে? আমরা সবাই মিলে একটু গাইব। হই রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। পশুকুলে জন্ম হয়েছে মা। পশুকুলে জন্ম পেয়ে আমার ভগবানকে চিনে নিতে পারলো, কিন্তু আমরা ভগবানকে চিনতে পারলাম না। যে কর্ম করতে এসেছিলাম সেই কর্ম সব ভুল হয়ে গেল, তাই না? যা করতে এসেছিলাম কিছুই করা হলো না, সার যাওয়া সার হয়ে গেল। রাধে রাধে। ওমা, আমরা কি করতে এসেছিলাম? ভগবানের ভজন সাধন করব বলে এসেছিলাম, ভগবানের সেবা করবার জন্য এসেছিলাম। এত সুন্দর ভজনযোগ্য দেহ পেয়েছি ভগবানকে সেবা পুজো করব বলে, কিন্তু ভগবানের সেবা পূজা না করে আমরা সবাই মায়ার দাস হয়ে বসে আছি।
জীব নিত্য কৃষ্ণ দাস যাহা ভুলি গেল, মায়ারূপ পিশাচ নিয়ে এসে গলাতে বাঁধিল। হরি বল, হরি বল, হরি বল। মা, একজন ভদ্রলোক বুঝলেন, হাতে একটা টাইম বেঁধে দেওয়া হয়েছে। টাইম বেঁধে দেওয়া হয়েছে আর বলা হয়েছে যে এই টাইমের মধ্যে ওই দেখতে পাচ্ছ ওই প্রজাপতি, ওই প্রজাপতিটাকে তুমি ধরে এনে দেবে টাইমের মধ্যে। তোমাগো সেই ভদ্রলোক কি করেছে, প্রজাপতি ধরবে বলে সেই প্রজাপতির পিছনে পিছনে দৌড়াচ্ছে। ওই প্রজাপতি ধরবে বলে ওই প্রজাপতির পিছনে পিছনে যেমনি ছুটছে, কিছু দূর ছুটতে 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 এমন একটা লোভনীয় বস্তু দেখতে পেল। সেই লোভনীয় বস্তু কোড়াতে ব্যস্ত হয়ে গেল। প্রজাপতির কথা তো ভুলে গেল, কথা তো ভুলে গেল। কোড়াতে ব্যস্ত, কোড়াতে কোড়াতে কোনো এক সময় মনে হয়েছে, আরে আমাকে যে সেই প্রজাপতিটাকে ধরতে হবে। আবার ছুটেছে, বস্তার মধ্যে সেই বস্তুগুলো নিয়ে, কাঁধে নিয়ে ছুটছে। ছুটতে 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 আবার কিছু দূরে গিয়ে আর একটা লোভনীয় বস্তু দেখতে পেয়েছে। সেইগুলো পোড়াতে ব্যস্ত, প্রজাপতির কথা ভুলে গেছে। আবার কিছুক্ষণ পরে প্রজাপতির কথা মনে হয়েছে, নিয়ে আবার ছুটছে প্রজাপতির পিছনে পিছনে। আবার কিছু দূর ছুটতে 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 আর একটা লোভনীয় বস্তু দেখতে পেয়েছে। সেই লোভনীয় বস্তু দেখে ওমা সেইগুলো বস্তার মধ্যে যখন ভর্তি করছে, ভর্তি করতে করতে এতটা ভর্তি হয়ে গেছে সে আর তুলতে পারছে না। রাধে রাধে, সে আর তুলতে পারছে না। আবার মনে হয়েছে, তাই তো আমি তো প্রজাপতি ধরতে এসেছিলাম, প্রজাপতি তো ধরা হলো না। যাই হোক, আমার যার সময় নষ্ট হয়েছে হোক, কিন্তু আমি এই মুহূর্তে আমি নিজে নিজেই প্রতিজ্ঞা করলাম আমি এই প্রজাপতির পিছনেই ছুটবো। আর যে কোনো বস্তুই আমি দেখি না কেন, কোনো কিছুই আমি আর ভর্তি করব না। যেই এই কথা মনে মনে সেই ভদ্রলোকটি ভেবেছে, সঙ্গে সঙ্গে ঘড়ির কাঁটাটা বেজে গেছে টিক টিক টিক। বলে তোমার সময় শেষ, তোমার তো সময় নির্ধারিত করা ছিল, এই সময়ের মধ্যে তুমি প্রজাপতি ধরবে, কিন্তু সময়টা তুমি অপচয় করেছো, নষ্ট করেছো। তখন সমস্ত কিছু রেখে দিয়ে খালি হাতে চলে গেল বাবা, কিছুই নিয়ে আসা হলো না। প্রজাপতিটাকে, প্রজাপতিটা হচ্ছে পুণ্য ফল, আর জঙ্গলটা এই মায়াময় পৃথিবী। রাধে রাধে। আর যে ভদ্রলোকটা ছুটছে সে কে? আমার আপনার মতো, আপনার কথাটা বলাটা আমার ভুল হবে, আমার মতো যারা আছে এ জগতে, যারা আমার মতো আছে তাদেরকে কথাটা বলা যেতে পারে। যারা কৃষ্ণ ভজন করে না, কৃষ্ণ কথা শোনে না, তাদের দুর্গতি যে কি হবে বাবা। যারা শুধু বিষয় আশয়, ধন দৌলত, পুত্র কন্যা এদেরকে নিয়ে মেতে আছে, ওমা ওই যে বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার করতে 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 আমরা যে পূর্ণ ফল অর্জন করবো সেটা ভুলে গেছে। এই বিষয়রূপ সঞ্চয় করতে 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 যেদিন আমাদের ভুল ভাঙলো, যার কোনো দিকে যাব না, গোবিন্দ চরণে যাব, সেই দিন আমাদের ঘড়ির কাঁটাটাও টিকটিক করে বাঁচলো। মানে আমাদের পরমায়ু সেদিন শেষ হয়ে গেল। আমাদের অর্জিত যত ধন সম্পদ সব এখানে রেখে আমাদেরকে খালি হাতে চলে যেতে। হরি বল, হরি বল, তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তো মাগো আজকে পশু এই ভগবানকে ভজন করছে, ভগবানের নাম করছে। দেখুন কত বড় ভক্ত এই বীর হনুমান। গন্ধমাদন থেকে বিশল্যকরণে নিয়ে এসে লক্ষণ ঠাকুরের হাতে দিলেন। লক্ষণ ঠাকুর সুস্থ হলো বাবা। সূর্যদেবকে বগল দাবায় রেখেছিলেন। অতি সংক্ষেপে বললাম মা,
এইবার প্রভু রামচন্দ্র দেখছেন যে এখনো সূর্যদেব উদয় হচ্ছে না, সঙ্গে সঙ্গে বলে উঠেছে, ও হনুমান, সূর্যদেব উদয় হচ্ছে না কেন? প্রভু আমি বগল দাবা করে রেখেছি। বলে বগল দাবায় রেখেছো কেন? বলে আর বলো কি, আমি যখন ঔষধি আনতে যাই তখন সূর্যদেব যাচ্ছিল ওই পূর্ব গগনে উদয় হতে। কারণ সূর্যদেব কিন্তু জানে যে সূর্য যদি একবার উদয় হয় তাহলে আমার লক্ষণ ঠাকুর আর বাঁচবে না। ওর আসপর্দা দেখেছো? হরি বল, হরি বল। সূর্যদেব কেঁদে কেঁদে বলে, ওগো হনুমান, এ জগতে কারো সাধ্য নাই সেই আমায় ধরে। কারো সাধ্য আছে যে সূর্যকে ধরে রাখি? আমি নিজ গুণে কৃপা করে তোমার কাছে ধরা দিয়েছি। কেন জানো? আমি আমার প্রভুর সেবায় লাগিব বলে, লাগিব বলে আমি নিজ গুণে ধরা দিয়েছি। জগুনে ধরা দিয়েছি। লক্ষণ ঠাকুর সুস্থ হলো। বাল অরুণ বালকের মতো স্বভাব, উদিত মুদিত কুমদ বদন রে। কুমদ কুমদিনীর বক্ষ মাঝে মধু পান করি। ওমা প্রভাত হতে চলেছে দেখে পালিয়ে যাচ্ছে, কিন্তু ভালোবাসার বদন ছেড়ে যেতে পারছে না। হগ চমকি চুম্বি চঞ্চরি পদ মিনিক সাধন সাজে। ওগো চমকি চুম্বি চন চোরে পদ বিনিক সাধন সাজে। দেখো চমকে উঠে চুম্বন করে, দেখো চমকে উঠে চুম্বন করে। দেখো চমকে উঠে চুম্বন করে। ওই ভালোবাসার বদন খানি চমকে উঠে চুম্বন করে। ওই ভালোবাসার বদন খানি চমকে উঠে চুম্বন করে। ওই ভালোবাসার বদন খানি চমকে উঠে চুম্বন করে। ছেড়ে যেতে পারে না তার। ভালোবাসার বদন খানি ছেড়ে যেতে পারে না তার। শুধু চমকে উঠে চুম্বন করে। ছেড়ে যেতে পারে চমকে উঠে চুম্বন করে। ছেড়ে যেতে পারে না। ওই ভালোবাসার বদন খানি চমকে উঠে চুম্বন করে। মিনিক সাধন সাজে, মিনিক সাধন সাজে। ভালোবাসার বদন তোমার ছেড়ে যেতে পারছে না, চলে যাচ্ছে আবার ছুটে ছুটে আসছে, চলে যাচ্ছে আবার ছুটে ছুটে আসছে। কেন? মনে মনে চিন্তা করছে, কুমদিনী সারা নিশি ধরে আমায় কত মধুদান করলো, সেই ভালোবাসার বদনে আমি কেমন করে ছেড়ে যাব? ছেড়ে যাব। কিন্তু যেতেই হবে। মধু লোভে যদি আমি এখন আটকা পড়ে যাই তাহলে আমার অকাল মরণ হতে পারে। তাই ভ্রমর কুমদিনীর কাছে বিদায় নিয়ে বলছে, কুমদিনী তুমি আমায় বিদায় দাও, আমি চলে যাই পদ্মিনীর কাছে। জগদানন্দ সরস্বতী রস রতিপতি রসরাজে। রসবতী রসরাজে। বলি কখনো হাসে কখনো কাঁদে, কখনো হাসে কখনো কাঁদে। বলি কখনো হাসে কখনো কাঁদে। ওই যুগল ভেঙে যাবে বলে কখনো হাসে কখনো কাঁদে। ওই যুগল ভেঙে যাবে বলে কখনো হাসে কখনো কাঁদে।
যুগল ভেঙে যাবে বলে কখনো হাসে কখনো কাঁদে। ওই যুগল ভেঙে যাবে বলে কখনো হাসে কখনো কাঁদে। বৈষ্ণব মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে লীলা দর্শন করছেন। একবার হাসছেন একবার কাঁদছেন। কেন হাসছেন? কেন না হাসছেন এই জন্য, যখন লীলা দর্শন করছেন তখন আনন্দ ধরছে না, তখন হাসছেন। আর কাঁদছেন কখন না যখন মনে মনে চিন্তা করছে এইবার তো আমার সুখের নিশি পোহাইয়ে গেল, এইবার যুগল ভেঙে যাবে, আর তো যুগল দর্শন হবে না। এই কথা যখন মনে মনে চিন্তা করছি, নয়নশ্রু বিগলিত করে আমার বৈষ্ণব মহাজন কাঁদে। শুধু কি বৈষ্ণব মহাজন? এই সময়টা দেখুন বড় দুঃখের সময়। আজকে বিগত 3 দিন ধরে অধিবাস কীর্তন হয়েছে, গতকাল নাম হয়েছে, নাম কীর্তন, আজকে এখন পদাবলী কীর্তন হচ্ছে, কিছুক্ষণ পরে ভোগারতি হবে, তারপরে মহন্ত বিদায় হবে। হ্যাঁ, এটা দুঃখের সময় নয়? এই 3 দিন ধরে যে ভক্ত সেবা, কত সাধু গুরু বৈষ্ণবীর চরণ পড়েছে এই বৃন্দাবনে, কত আনন্দ, সেই আনন্দের হাত আজকে ভেঙে যাবে মা। তাই বৈষ্ণব মহাজনীলা আর এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, যুগল রূপে নয়ন দে। কত ভাগ্যের ফলে যুগল দর্শন হয়েছে, কিন্তু এইবার যুগল ভেঙে যাবে। এদিকে সুখ আর শাড়ি বৃক্ষের ডালে বসে বসে কথা কথোপন করছে। সুখ বলছে শাড়ি তুমি জাগিয়ে দাও, আর শাড়ি বলছে সুখ তুমি জাগিয়ে দাও। এবার শাড়ির চনে সুখ করে চারুর ধ্বনি, আর শাড়ির চলে সুখ করে চারুর ধ্বনি। ওই শাড়ির চনে সুখ করে চারুর ধ্বনি, আর জাগিয়া বই ফেলো মোদে রাধা বিনোদিনী। জাগিয়া বই থালো মধি রাধা বিনোদিনী। জাগিয়া বই ফলো মোদের, জেগে উঠল রে আমাদের জেগে উঠল রে, জেগে উঠল রে, ওই জেগে উঠল রে, আজ জেগে উঠল রে, উঠল রে। আজ শাড়ির চলে সুখ করে চারুর ধ্বনি। রাধারানী আমার জেগে বসলেন, জেগে বসে দেখছেন প্রভাত হয়ে গেছে। উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী, উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী। উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী। উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী। চমকিত চারিপানে চাই আমাদের রাধারানী, চমকিত চারিপানে চাই আমাদের রাধারানী। চমকিত চারিপানে চায়, আর
চমকিত চারি পানে চাই গো, আর চমকিত চারি পানে চাই গো। বাপ শ্বশুর কুল উচ্চদয় সমকুল, বাপ শ্বশুর কুল উচ্চ দুয় সমতুল। বাপ শ্বশুর কুল উচ্চদয় সমকুল, বাপ শ্বশুর কুল উচ্চ দুয় সমতুল। তাহে বালাই কুলেরও কামিনী পরাণ বধূ, তাহে বালাই কুলের কামিনী আমার পরাণ বধূ। তাহে বালাই কুলেরও কামিনী, আগো তাহে বালাই কুলের কামিনী আমার পরাণ বধূ। তাহে বালাই কুলেরও কামিনী, কাহে বালাই কুলের কামিনী। হারিয়ে না গো কুলের লোকে কত কথা বলি মুখে, এই না গোকুলের লোকে কত কথা বলে মোকে। না গো কুলের লোকে তো কথা বলি মুখে, এই না গোকুলের লোকে কত কথা বলে মোকে। ননদিনী পরমাদ করে আমারি পরাণ বধূ, দেখো ননদিনী পরমাদ করে আমার পরাণ বধূ। ননদিনী পরমাদ করে, আমার ননদিনী পরমাদ করে আমার পরাণ বধূ। ননদিনী পরমাদ করে, ননদিনী পরমাদ করে। বধূ হে আমি যে কৃষ্ণবাদিনীর ঘরে বসতি করি, বাদিনীর ঘরে বসত করি। যে ঘরে আমায় কৃষ্ণ কথা বলিতে মানা, যে ঘরে আমার কৃষ্ণ কথা বলিতে মানা। শুধু কি তাই বধূ, এই বৃন্দাবনে সবাই আমাকে কলঙ্কিনী বলে, সবাই বলে রাই কৃষ্ণ কলঙ্কিনী, রাই কৃষ্ণ কলঙ্কিনী। আমি বলি যারা বলে রাই কৃষ্ণ কলঙ্কিনী, রাই কৃষ্ণ কলঙ্কিনী, আমি তাদেরকে বলি তোমরা বারে বারে বলতে থাকো, তোমরা বারে বারে বলতে থাকো। তোমরা বাড়ি বাড়ি বলতে থাকো। তোমাদের কণ্ঠস্বর গত হবে, বারে বারে বলতে থাকো। কণ্ঠস্বর গত হবে, বারে বারে বলতে থাকো। তোমরা যখন বলবে রাই কৃষ্ণ কলঙ্কিনী, রাই কৃষ্ণ কলঙ্কিনী, রাই কৃষ্ণ কলঙ্কিনী, বার 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 যখন বলবে, আমার বধূর নাম তো বদনে বলা হবে। সে যেভাবেই হোক না কেন, সে ইচ্ছাই হোক সে অনিচ্ছাই হোক, কোনো অসুবিধা নেই। মায়েরা দেখুন, আগুনের ধর্ম কি? আগুনের ধর্ম হচ্ছে পুড়িয়ে দেওয়া, দগ্ধ করে দেওয়া। তো আগুনের মধ্যে যেই হাত দেবে তার হাত কিন্তু পুড়বে। আগুন যেমন কে বৃদ্ধ কে যুবা বিচার করে না, আগুনের ধর্মই হচ্ছে দগ্ধ করা, পুড়িয়ে দেওয়া। যে হাত দিবে তার হাত পুড়বে। কিন্তু কৃষ্ণ নামে মধুর নাম, এমনই নাম যে নাম যদি একবার বদনে কেউ উচ্চারণ করে, যদি কেউ কৃষ্ণ বলে, যদি কেউ কৃষ্ণ বলে, সে ইচ্ছেই হোক আর অনিচ্ছেই হোক, যেভাবেই হোক না কেন, যদি বদনে একবার বলতে পারে,
ভগবান তাকে কৃপা করবেই করবে, কারণ তিনি দুটি হাত বাড়িয়ে আমাদেরকে ডাকছে, কিন্তু সেই ডাক আমাদের কর্ণে গিয়ে পৌঁছচ্ছে না। কারণ মেলার ভিড়ের মধ্যে আছি তো, হরেক রকমের জিনিস দেখে 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 আমরা ভগবানের কথা ভুলে গেছি। হ্যাঁ গো, তিনি ডাকছেন, তোরা আয়, তোরা আয়, কিন্তু মায়ার পর্দা সরিয়ে ভগবানের কাছে যে আমরা যাব, কিন্তু এই মহামায়ার যে আমাদেরকে আবরণ দিয়ে রেখেছে, আবরণ সরিয়ে দিয়ে যাওয়াটা বড় কঠিন আমার ভগবানের কাছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। মাগো, এই যে আজকে আপনারা এখানে এসেছেন, ভগবানের কৃপাতে এসেছেন। ভগবানের কৃপা ছাড়া গাছের একটা বৃক্ষপত্র নড়ে না। হরি বল হরি বল। এই যে আমি গাইছি, এগুলো সব দিয়ে আসা, না কিছু দিলেই কিছু কি কিছু পাবে না, সকল কিছু দিয়ে আসতে হয়। সেই জন্য জন্ম যেখানেই হোক, কর্মটা আমাদের ভালো করতে হবে। কারণ জন্ম মানুষের আসল পরিচয় নয়, আসল পরিচয় হচ্ছে মানুষের কর্ম। হরি বল। কেমন? আহা দেখো দেখো কি করে বরণ কুলে রে মন, কি করে বরণ কুলে। আহা কি করে বরণ কুলে রে মন, কি করে বরণ কুলে। আর যে কুলে তোমার হোক না জন্ম, আহা যে কুলে তোমার হোক না জন্ম, যে কুলে তোমার হোক না জন্ম, কেবলি ভক্তি মূলে রে মন, কেবলি ভক্তি মূলে। আহা যে কুলে তোমার হোক না জন্ম, কেবল ভক্তি মূলে রে মন, কেবল ভক্তি মূলে। যেমন দৈত্য কুলেতে প্রহ্লাদ জন্মিয়া জগতে রাখিল দত্ত কুলেতে প্রহ্লাদ জন্মিয়া জগতে রাখিল। আবার ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি, ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি, ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি, ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি। হইলা তাহার হইলা তাহার হইলা তাহার ওগো চণ্ডাল হইয়া মিতালি করিল গোহক চণ্ডালের ঘরে। ওগো চণ্ডাল হইয়া মিতালি করিল গোক চণ্ডালে ঘরে। বলো কি ধন ছিল বিদুরের ঘরে, কি ধন ছিল বিদুরের ঘরে, কি ধন ছিল বিদুরের ঘরে। কি ধন ছিল বিদুরের ঘরে। বলো কৃষ্ণ খাইল তার ঘরে, কৃষ্ণ খাইল তার ঘরে। বলো কৃষ্ণ খাইল তার ঘরে, কৃষ্ণ খাইল তার ঘরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রহ্লাদের কথা তো আপনারা সবাই জানেন। কত কষ্ট দিয়েছিলেন এই হিরণ্যকশিপু, সবাই তো জানেন, জানেন না? সবাই অবগত আছেন।
এত কষ্ট পাবার পরেও কি কখনো ভগবানের নাম ছেড়েছিলেন এই প্রহ্লাদ? না। যারা বদনে একবার কৃষ্ণ বলেছে, যারা বদনে একবার আমার গৌর বলেছে, যদি তারা মনে করে যে ভগবানকে ভুলে যাব, কৃষ্ণ নাম গাইব না, কিন্তু কৃষ্ণ নাম যদি সে ভুলে যায়, কৃষ্ণ নাম তাকে কোনোদিনও ভোলে না। হরি বল, হরি বল। যদি ভগবানের চরণ শরণ নিয়ে কোনো ভক্ত মায়ার দাস হয়ে যায়, সে কোনো কাজে শান্তি পাবে না, কোথাও গিয়ে সে শান্তি পাবে না, যতক্ষণ পর্যন্ত না আমার গোবিন্দ চরণে আসে ততক্ষণ পর্যন্ত শান্তি পাবে না। যখন ভগবানের চরণে আসবে তখন শান্তি শান্তি শান্তি। রাধে। একটা কথা মনে রাখতে হবে মা, এসেছি আমরা দুদিনের জন্য। রাধে রাধে। আমরা কিন্তু সবাই খেলা করতে এসেছি, যার খেলা যেদিন শেষ হবে তাকে সেদিন মঞ্চ ছেড়ে বিদায় নিতে হবে মা। জীব মরণকে রেখো স্মরণ যদি বাঁচতে চাও, কারণ যে ঘরটাকে তুমি নিজের ঘর বলছো, ঘর তোমার নয়। হ্যাঁ, তোমার আসল ঘর হচ্ছে গোবিন্দের পাদ পদ্ম, আসল ঠিকানা তোমার গোবিন্দের চরণ। যদি তুমি কর্মফলে সেই জায়গায় একবার পৌঁছাতে পারো, আসা যাওয়ার ভববন্ধন তোমার চিরদিনের মতো ছিন্ন হয়ে যাবে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আজকে রাধারানী কেঁদে কেঁদে বলছে, বধূ হে, আমি যে বাদিনীর ঘরে বসত করি। রাধারানী কৃষ্ণ বাদিনীর ঘরে বসত করে মা, তাহলে রাধারানী তো কৃষ্ণ বাদিনীর ঘরে বসত করে, তাহলে আমরা কার ঘরে বসত করি? ওই দেখো হাসে সবাই। হ্যাঁ, আমরাও বাদিনীর ঘরে। কোন বাদিনী? রাধারানীর ঘরের বাদিনী কারা বলুন তো? রাধে রাধে। রাধারানীর ঘরের বাদিনী কে? জটিল